এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় লাঞ্ছিত করেছেন। যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করে, এমনও মানুষ পৃথিবীতে এসেছিল ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত, নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে বুঝিয়ে দেয়, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে, ওই সমস্ত রাজা বাদশা প্রধানমন্ত্রী সরকার, তাদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ ওদের নাম উচ্চারণ করে। এমন নেতা আছে পৃথিবীতে তার নাম শুনলে মানুষ থুথু দেয়। কথা কন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? এই যে পুরো পৃথিবীতে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন, সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা' ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা' বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? একটু চিল্লায়ে বলেন তো কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউরে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা কয় না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় লাঞ্ছিত করেছেন। যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করে, এমনও মানুষ পৃথিবীতে এসেছিল ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের সাথে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ নেতাকে বাগে পায়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন না কে? এই জন্য ক্ষমতা এটা কার দেয়া নিয়ামত? জোরে বলেন। যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত, নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে বুঝিয়ে দেয়, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে, ওই সমস্ত রাজা বাদশা প্রধানমন্ত্রী সরকার, তাদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ ওদের নাম উচ্চারণ করে। এমন নেতা আছে পৃথিবীতে তার নাম শুনলে মানুষ থুথু দেয়। কথা কন। এরকম নাই? নাম বলার দরকার আছে কারো? এই জন্য ক্ষমতার চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। যত বেশি লাভ দিবা তত বেশি পড়ে যাবে। কথা কয় না? কথা কয় না? লাফালাফি করতে নাই। ক্ষমতা কার দেয়া নিয়ামত? কার দেয়া নিয়ামত? আল্লাহ স্পষ্ট বললেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তিনি হলেন একমাত্র খবর। বলেন তাহলে কথা ক্লিয়ার না ভেজাল আছে বাজান? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে সামনের দিকে যাব। রাগ করবেন না তো? অনেকে ক্ষমতায় বসে বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আমার দেশেও এক শ্রেণীর মানুষ ছিল,
বড় বড় কথা বলতো। আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? 45 মিনিট সময় পাইছিল দেশ থেকে পালানোর জন্য। যারা ক্ষমতার চেয়ার হারিয়ে আজকে পাগল পারা হয়েছে, তাদের 1 নাম্বার অপরাধ ছিল তারা এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, এদেশের সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল, এদেশের নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানিয়েছিল। এই সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ ওলামা ইকরামদের শরীরে হাত দেওয়া, আলেমদেরকে লাঞ্ছিত করতে গিয়ে আজকে তারা পুরো জাতির সামনে, পুরো বিশ্বের সামনে লাঞ্ছিত হয়েছেন। কথা বলে ঠিক এরা। এই জন্য আমরা বলতে চাই, বিগত বছরগুলোতে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, এখন আবার 2-1 নতুন করে শুরু করছে। আমরা বলতে চাই, তারা তাও 45 মিনিট সময় পাইছিল। ভবিষ্যতে কেউ যদি রাজাকার খেলতে চায়, নতুন করে ওলামা ইকরামদের শরীরে হাত দিতে চাই, আলেমদেরকে লাঞ্ছিত করতে চাই, মনে রাখবেন তাদেরকে যেরকম মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে, এদেশের ওলামা ইকরামদের লাঞ্ছিত করার ষড়যন্ত্র করবে, ওরা 45 সেকেন্ডও সময় পাবে না। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদের গায়ে হাত দিবেন না। বাক স্বাধীনতা থাকতে হবে। কথা আমি বলবো, চুরি করবেন বলা যাবে না, ডাকাতি করবেন বলা যাবে না, দুর্নীতির জোয়ারে দেশটাকে ভাসিয়ে এদেশের মানুষের রক্ত চুষে খাবেন বলা যাবে না। হ্যাঁ, মাস্তানি করেন, হ্যাঁ, কথা কন না কে? খুব বেশি কথা বলেন। যারা বড় বড় কথা বলতো ওদের কাছ থেকে শিক্ষা নেন। ওদেরও চাপা কম ছিল না। বাবার দেশ পালাই না, যায়নি। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। সেদিন একটা কল রেকর্ডে দেখলাম উনি কাঁদলো। আমার খুব কষ্ট হয়েছে। বলে এভাবে দেশ থেকে আসবো আমি কখনো ভাবিনি। আমার এখন একটাই কষ্ট, আমি দেশ ছাড়া, ঘর ছাড়া। কথা কন না। আপনি দেশ ছাড়া কেন হলেন? আপনি পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী আপনাকে বাহবা দিত, দেশের মানুষও শান্তি পাইতো। কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আবার জেলখানা থেকে বের করত। আপনি তো ভুল করলেন। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রীর বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়েছিল, দেশ ছাড়েনি। বাপের বেটি। কাতারের আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে বিদেশে গেছে। সম্মান কারে বলে? আর আপনি কি মিস করলেন? এভাবে একাই গেলেন। কথা কন না কেন? আবার বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, কি হয় না হয়, আসেন এই দেশে আসেন, আমরাই দেখে রাখবো। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওটা কঠিন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন। এই বেটা ওইভাবে বললে মনে করবে হুজুর ওই করবে, বলার দরকার নাই, ওইটা অন্তরে গেতে যাবে সময় মতো। বসেন 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 বসেন। জি জি, ভয় নাই। চাচা তো সেই দেখতেছি। আল্লাহু আকবার। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কষ্ট পাচ্ছেন আপনারা? কিভাবে চলবি না দোয়া করব? কেবল তো শুরু করতেছি, আলোচনা শুরুই হয়নি এখন। রাগ করতেছেন? এদিক খেয়াল করেন, যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে, বিজয়ের মালা মুসলমানদের গলায় আল্লাহ পরিয়ে দেবে। ওরা জুলুম করেছিল, আজকে ওরা পরাজিত। কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম না করি। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। মাজলুমের সাথে আল্লাহর সাহায্য আছে, আল্লাহ আছে, কিন্তু কোন জালেমের সাথে আল্লাহর সাহায্যও নাই, আল্লাহও নাই। কথা বলেন না কেন? এজন্য আমরা যেন জালেম না হই। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কথা বাড়াবো না, চলুন আমরা আলোচনা শুরু করি। প্রাণ খুলে কিছু কথা বলবো। বগুড়াতে যখন আলোচনা করি আমার বিন্দু পরিমাণে ভয় লাগে না। কথা কয় না? কারণ আমি জানি বগুড়ার মানুষ সাহসী এবং চালাক। কথা বলেন না কেন? বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক কি না? বগুড়ার জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরার নাম হলো মুলুক। বলেন নাম কি? মুলক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? লিল্লাহি তাকবীর। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 29 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা হলো নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থা আছে। কি রাগ করেন? আমি কি আলোচনা শুরু করব? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করেন, নিয়মিত আমল করে, আল্লাহর বান্দা যদি মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক এমন একটি সূরা, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক যে নিয়মিত তিলাওয়াত করবে, কিয়ামতের ময়দান এই সূরাটি আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা মুলুক কি আমরা নিয়মিত তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? মাত্র 30টি আয়াত, পড়তে বেশিক্ষণ লাগবে না, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। এই যে কোরআনের মজলিসে বসেছেন, বলেন তো বাজান, এখানে যদি আমরা বসে আলোচনা শুনি আমাদের লাভ না লস? আপনি আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন ধৈর্য নিয়ে শুনতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনাদের আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত, এদিক খেয়াল করে, কোরআনের সাথে এই দ্বীনি মজলিসের সাথে সম্পর্ক রাখতে পারে, এই মানুষগুলো কখনো বিপদগামী হয় না, এরা সঠিক রাস্তায় থাকে। কোরআনের সাথে সম্পর্ক আছে মানে আপনি সঠিক রাস্তায় আছেন। কোরআন থেকে দূরে আছেন মানে জাহান্নাম আপনার খুব কাছে। কথা কয় না? এজন্য আসুন কোরআনের কাছে আসি। কারণ আল্লাহ পাক বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন আসছে অন্ধকার থেকে আপনাকে আমাকে আলো রাস্তা দেখানোর জন্য। এই শিরিকের অন্ধকার, কুফুরের অন্ধকার, বেদাতের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে আপনাকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনার আমার বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কয় না। মাহফিল শুনে যদি লোকজন হেদায়েত হইতো, বেশিরভাগ হেদায়েত হইতো এই যে ডেকোরেটরের মালিকেরা। এরা যে পরিমাণে মাহফিল শোনে, এদের আগে পরিবর্তন হওয়া উচিত। কথা বলে ঠিক কি না? তো মাহফিলগুলোতে আমরা যেন শুধুমাত্র আসা যাওয়ার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। প্রত্যেকটা মাহফিলে যাব আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু নেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেখান থেকে কিছু মেসেজ যেন আমরা পাইতে পারি। কথা কি বোঝা গেল? আমরা পরিবর্তনের আশায় এই জায়গায় বসেছি। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আমাকে একটু সময় দেন, আমি প্রাণ ভরে আপনাদের সামনে কথা বলবো। কোরআনের কথা শুনে যে কিছু নেওয়া লাগবে সেই দলিলও আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি আমলের নিয়ত করো, সেখান থেকে ভালোটা গ্রহণ করো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আমি জানি উত্তরবঙ্গের সবচাইতে বুদ্ধিমান বসবাস করে এই জেলায়। কথা বলেন না কেন? তাহলে আমি যে কথাগুলো বলবো এখান থেকে নেবেন তো ইনশাআল্লাহ? চলেন এইবার শুরু করা যাক। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম ভুলে গেছে। সূরার নাম মনে থাকবে? সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মনে থাকবে না? আর যদি আপনারা ওইভাবে বলেন বাংলা ভাষায় মুলুক বলে না, রাগ করতেছেন? মুলুক, মুলুক। আর সঠিক উচ্চারণ করতে হলে কিভাবে? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান, সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে? আর একটু জোরে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আসমান আর জমিনে
এর মধ্যে কারো কি অংশীদার আছে? মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় কেউ আছে? হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর চাইতে বড় আর কেউ? কষ্ট হয়, কষ্ট হয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? অনেকে ভাবতেছেন হুজুর আমরা তো জানি বহু মানুষ দুনিয়ায় ক্ষমতায় আছে, রাখি। আপনাদের এলাকা থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা বাসায় যদি সে থাকে, ওর পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ওই বাসায় কিছুদিন যদি থাকে, পরিচয় কি ভাই? ভাড়াটিয়া। এ পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ওরা কেউ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। কথা কয় না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক, একটু জোরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক। সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর কুদরতি হাতে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিককে। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতির নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? কথায় কথা বলে আমার চিনিস আছে না নাই? এখন কিন্তু না, আগে ছিল। আবার যদি নতুন করে ওই রকম গ্রুপ জন্ম নেয়, ওদের শিক্ষা নেওয়া উচিত, অবস্থা কিন্তু ভালো হবে না। রাগ করতেছেন মনে হয় আপনারা? আর কোন পাতি নেতার জন্ম বাংলাদেশে হোক আমরা চাই না। শোনেন, বিশ্বনবীর জামান একটা পাতি নেতার আগমন হয়েছিল। ওর নাম ছিল মহাবীর আমর। রাগ করবেন না, 2 মিনিটে ঘটনাটা বলে সামনের দিকে যাবো বাজান। এই মক্কার মহাবীর আমার বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। কিন্তু এই মহাবীর আমার এরা চিন্তা ভাবনা করতেছে, না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যা কি করতেছে, টেনশনে এদের ঘুম আসে না। এই জন্য মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দ্বারা শপথ গ্রহণ করে বলল, যতক্ষণ আব্দুল্লাহর বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলায় দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মন দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীর যে দেহ থেকে কাল্লাটা ফেলাইতে চায়, আমার নবীকে ওর পাকা দানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এটাই হলো অপরাধ। এটাই জালেমদের কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর মাথা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলো, আল্লাহ তাআলা তার হাবিবের কানে এই খবরটা পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। হযরত ওসমানকে ডেকে বলেন, আমার সাহাবী ওসমান, বলো তো, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন জমিন থেকে বলে বিদায় করে দেয়, ওর হাত পা প্যারালাইজ করে দেয়। নবী আমার এই কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদ
মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না, হাত নামান। রাগ করতেছেন আপনারা? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? অনেকে দেখবেন দোয়া করে আর দড়ি ফাঁকায়, মুনাজাত করে আর দড়ি ফাঁকায়। আপনাদের বোঝেন না, আগেকার দাদা চাচারা কিন্তু এরকম দড়ি ফাঁকাইতো। ওইটা কি দিয়ে? ঢেরা দিয়ে। আমাদের এলাকায় কই বেললে, তাই না? গাইবান্ধাই বলে বেললে। এই দড়ি পাকায়, এরকম দড়ি পাকায়। অনেকে মুনাজাত করে দড়ি পাকায়, আছে না? আবার এক গ্রুপ আছে পিসার মাপে, মুনাজাত করে আর কি করে? পিসার মাপে। আর যারা খুব বেশি চালাক এরা চুপচাপ হাতে এইভাবে তোলে, কথা কয় না? আর যারা এই শেয়ানার ওপরও যারা আবার শেয়ানা বেশি, ওরা হাতে তোলে না, চুপ। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি, কথা কন, আছে না ভাই? আছে না? তো মনে করেন এই গ্রামের, বলবো না, না অন্য গ্রামে যাই, আপনারা আবার রাগ করবেন না তো? এটা হলো উদাহরণ, কথা বোঝানোর জন্য একটা কি উদাহরণ, এক্সাম্পল, রাগ করবেন না তো। মনে করেন এই ধাওয়াজ গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না। তো একজন 10 কেজি জিলেপি নন্দীগ্রাম বাজার থেকে নিয়ে এই ধাওয়াজ আসছে, আসে ইমাম এশার নামাজ পড়ে দিয়ে করছে হুজুর না 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করে দেন, আল্লাহ যে গজব দিছে, চোরের অত্যাচারে এলাকায় থাকা খুব কঠিন হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। কথা কন নাকি আপনারা? তো এইবার হুজুর 10 কেজি জিলেপি পায়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশায়, জিলেপির গন্ধ পাইয়া মসজিদে হাজিরে কয় আমিন আমিন আমিন, কথা কয় না কেন? তাহলে বলেন তো বাজান, ওই জায়গায় চুরি বন্ধ করতে হলে দোয়া করে লাভ আছে? ওই যে কথাই আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী, কথা বলেন না কেন? মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়নি আজ পর্যন্ত। আমরা সেই দেশে বসবাস করি, সুবহানাল্লাহ। কি তাও সুবহানাল্লাহ? রাগ করতেছেন? আমি 3 জোড়া জুতা আমার হারিয়ে গেছে মসজিদ থেকে। গত 2 বছর আগে আমার মসজিদের মাইক, যেখানে আমি জুমার খুতবা দিই, সেই মসজিদের মাইক চুরি হয়ে গেছে। তো যারা মসজিদের মাইক চুরি করে এরা কি মুসলমান? যারা মসজিদের জুতা চুরি করতে আসে এরা কি মুসলমান? ওরা মুসলমান সাজে, মুসল্লি সাজে। কিছু দুষ্ট মানুষ আছে, ওরা যাত্রার প্যান্ডেলে চুরি করে, গানের কনসার্টেও চুরি করে, ওয়াজ মাহফিলেও চুরি করে, সুযোগ পাইলে মসজিদ মাদ্রাসায় চুরি করে। যারা চুরি করা স্বভাব, বইয়ের জিনিসও চুরি করে বিক্রি করে। চোর তো চোরই, সুযোগ পাইলে মায়ের জিনিসও চুরি করে বিক্রি করবে। এই সমাজে যদি চুরি আপনারা বন্ধ করতে চান, লাগবে কার আইন? ওই যে বললাম, এই সমাজে শোনেন, ধাওয়াসের ইমাম সাহেব যদি বলতো যে যুবকেরা জিলেপি খাবে, দোয়া করিয়া মিলাদ পয়রা চুরি বন্ধ করা যাবে না, তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ, টাকা পয়সা, গরু ছাগল, স্ত্রী সন্তান, দামি দামি চেন স্বর্ণ অলংকারকে হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র এমন পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরকে নিয়ে যায় যদি আমরা বাইতুল মুকাররমের সামনে নিয়ে চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্ট আইন পাস করা হলো, আজ থেকে চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 53 বছর ধরে প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় আসলো, মুসলিম শাসক দেশ চালাইছে, একটা বার নামাজের ন্যূনতম বিল পার্লামেন্টে পাশ করলো না। চুরির আইন, কথা কয় না কেন? যে বাংলাদেশের আইন চালু করা হলো, আল্লাহর বিধান অনুযায়ী চোরকে ধরে কি করা হবে? হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট। মাহফিলে চুরি করবি আর মসজিদের মাইক চুরি করবি, আর আজারি ভাইয়ের মাহফিলে ওয়াজ শুনবার যায় ওয়ালার চেন চুরি করবি। হ্যাঁ, চেন রাস্তাত পড়ে থাকে, ডাক দিয়ে বলবে কার চেন, কোন বোন আছেন, এই যে চেন দেখা যায় নিয়ে যান। চোর টাচও করবে না, কথা কয় কি? আজকে দোকানে দোকানে সিসি ক্যামেরা, তারপরে চুরি হয়ে যাচ্ছে, কথা বলে না কেন? এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়ে যায়। এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমরা যখন এগুলো বলি কয় না এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। ভারতের পানি পড়া দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে না। লেনিন কার্ল মার্ক্সের নিয়ম নীতিতে সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জিবরাইল এসে বলে নবী আল্লাহ দোয়া কবুল করবে না। আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? কোনো মানুষ দাঁড়ায় না, কোনো সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। নবী আমার ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করে কাজ হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও ওসমান, তরবারিটা নিয়ে আসো। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি জঙ্গি। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজাইতো, আর জঙ্গির পরিচালক ছিল আসল মানুষ। নাম বলবো? দরকার নেই, নাম নিতে লজ্জা লাগে। ভয় না বেটা, লজ্জা লাগে। রাগ করতেছেন? বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজাইতো। কথা কি বুঝছেন? ওদের নাম যত নিবেন তত ওদের প্রচার হবে। দরকার আছে কি? কারা এগুলো নাটক সাজাইতো? বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে বসেছিল। তাই তো বলি, এত জঙ্গি কোথা থেকে আসে? হঠাৎ করে এখানে জঙ্গি বিশাল বাড়ি ঘেরাও করে রাখে, বলে সারা রাত অভিযান চলে। দেখা যায় কয়েকটা দাঁড়িয়ে বলে আগে ভাগেই ভিতরে ঢোকায় রাখতো।
দিয়ে মানুষের আতঙ্ক, বাংলাদেশের মানুষও বুঝাইতো যে অলি গলি জঙ্গিতে ভরে গেছে, আমরা ক্ষমতা থাকলে জঙ্গি নিধন করব, না হলে তোমরা একেবারে শেষ হয়ে যাবা। এলে নাটক ইস্যু তৈরি করতো, মানে ওরা জঙ্গির নাটক, বিভিন্ন নাটক তৈরি করিয়া পাবলিককে ওই দিকে দৃষ্টিপাত করতো যে এদিকে তাকাও জঙ্গি ধরছে, আর এদিকে ক্ষমতার 2 বছর 4 বছর 5 বছর কেটে যায়, বছরের পর বছর ক্ষমতায় থাকে, কখন যে 16 বছর হচ্ছে আমরা জানি না, কথা কয় না। এই জন্য বাজান ওদেরকে সেনা বড় দায়, সামনের দিকে যায় মজা পাবেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এইবার হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন ভাইয়েরা আমার, আলী হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন, একটা দোয়া পরে দাগ টানতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, বলুন আল্লাহু আকবার। কি সেই দোয়াটা শুনবেন? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন না বগুড়ার মানুষ? এইবার দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, 2 পাই না, কিছু না হোক যদি ওই বাড়ির লোকটা আওয়াজ দিতে পারে কণ্ঠ দিয়ে, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী বলতেছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয়, দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন, আগ্রহ আছে? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। এবার হযরত আলী ডেকে বলতেছে, এইদিকে আয়। খালি দাগটা পার হয়ে দেখা, 1 পা সামনে আসে, 3 পা পিছনে যায়, এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এইবার 1 পা 2 পা করে যখন কাছে আসে, হযরত আলী তাকায় আছেন। এইবার যখন দাগ বরাবর আসছে, দাগ বরাবর আসতে দেরি, হযরত আলী ওর কাঁধে তরবারি ঠেকাইতে দেরি করে নাই, তরবারি ঠেকাইতে দেরি আমার আল্লাহ তাআলা ওই মহাবীর আমরের দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলাইতে দেরি করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী কোপ মারার আগে কাল্লা ফুরে গেছে, তার মানে কি বুঝলেন? বুঝেন নাই? আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকে থাকতে পারে নাই। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আবু জেহেলের যেমন পতন হয়েছে, আজও পৃথিবীর মানচিত্রে যারা ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে চায়, ওই জালেমদেরও পতন হবেই হবে 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 একদিন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।